গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন বাঁশ কাটতেছি। বাঁশ কেন কাটতেছি আপনারা জানবেন একটু পরে। আমরা হাড়ম তৈরি করবো না, এখন কি কয় এটা গাড়োয়াল বানাবো। গাড়োয়াল বুঝতে পারলেন? গাড়োয়াল বানাবো। কেমন করে বানাবো দেখুন। এটা বাঁশ কাটার লোকগুলো দেখে নেন, দেখে নেন, দেখে নেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি, সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা যে গার্ডওয়ালটা তৈরি করার কথা, সেই গার্ডওয়ালটা তৈরি করার জন্য একটা কাকু একটা জামাই আমার একটা পার্টনার রয়েছে ছোট, সেই পার্টনারটা মিলে আমরা কিন্তু বাঁশ কাটতে চলে গিয়েছি। এটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে একটা মাঠের মধ্যে। দেখুন বাঁশগুলো কিন্তু বের করতে খুবই কষ্ট লাগে, কারণ অনেক ভিতরে ছিল সেগুলো টেনে। এই পার্টনারটা আমাকে চেনেন, সে দেখুন কত শক্তি দিয়ে বাঁশগুলো টানছে। তো দেখতে পাচ্ছেন বাঁশগুলো টেনে একটা বের করলাম, সেটা এখন পরিষ্কার করা চলছে। বাকি আরও বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন বের করব। তো একটা বাঁশ কিন্তু একজনের পক্ষে বের করা খুবই কঠিন। দেখতে পাচ্ছেন আমার এই কাকুটা খুবই কষ্ট করতেছে বাঁশটা বের করার জন্য, কারণ একটা বাঁশ কিন্তু বের করা খুবই কঠিন। তাই আমি একটু সাহায্য করে বাঁশটা বের করে দেবো। দেখুন বাঁশটা কিন্তু আমরা ইতিমধ্যে বের করে দিলাম এবং একটু ডালপালাগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ মাঠ থেকে আনতে গেলে এই ডালপালাগুলো আনা সম্ভব নয়, কারণ মাঠের মধ্যে অনেক ধান রয়েছে। তাই তো দেখুন বাঁশটা সব পরিষ্কার করে আমরা সবাই ঘাড়ের মধ্যে বাঁশ নিয়ে নিয়েছি, কারণ বাঁশগুলো এতটা ভারী ছিল যে বলার মতো না। আর এটা হলো আমাদের মাঠ থেকে কিন্তু অনেকটা দূরে আমাদের গ্রাম, সেই বাঁশগুলো আমরা নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন বাঁশ কাটতেছি। বাঁশ কেন কাটতেছি আপনারা জানবেন একটু পরে। আমরা হাড়ম তৈরি করবো না, এখন কি কয় এটা গাড়োয়াল বানাবো। গাড়োয়াল বুঝতে পারলেন? গাড়োয়াল বানাবো। কেমন করে বানাবো দেখুন। এটা বাঁশ কাটার লোকগুলো দেখে নেন, দেখে নেন, দেখে নেন। তারপর দেখতে পাচ্ছেন বাঁশগুলো আমরা এখানে এনে সাইড করে একদম কাজ করতে। এই দাদারা চলে আসে, ঢালাইয়ের লোকগুলো আসে, এটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর আমরা এখানে বাঁশগুলো সাইজ করে কেটে পুকুরের মধ্যে পুঁততে শুরু করে দিলাম। কিন্তু বাঁশগুলো খুবই এতটা এক ছিল যে ঢুকতে ছিল না মাটির মধ্যে, তাই অনেক প্রেশার দিয়ে বাঁশগুলো ঢুকাতে হচ্ছিল। আর এই দাদারা দেখুন একের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ ঢালাইয়ের কাজ হবে। তাই তো আমরা যদি কাজটা না করতে পারি সেই জন্য ঢালাই কাজ হবে না। তাই দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে চলে আসছে কাজ দেখার জন্য যে আমরা কেমন কাজ করছি। দাদাটা দেখুন একটা হাই বলে দিল আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন দাদাটার জন্য একটা লাইক করে দিবেন, দাদাটা একটু হাই বলে দিল তার জন্য। আর আমরা দেখুন এখানে সবাই কিন্তু এই দুটো ছেলে দেখতেছি, এটা এখানে খুব আলসিয়া, এরা কোনো রকম কাজ করে না। এরা শুদ্ধ এখানে বসে আমাদের কাজ করছে, এরা দেখছে আমাদের কষ্ট অনুভব করছে। তো ঠিক আছে, এরা হচ্ছে এক ফালতু ছেলে, এরকম কাজ নেই, সারাদিন ঘুরে বেড়ায়। আর দেখুন এই কাকুটা কত কষ্ট করে মাছগুলো ঢোকাচ্ছে। আমাদের কিন্তু কাজটা মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। আর এই ছেলেগুলো এখন একটু প্রতিযোগিতা করছে কে কতটা বাঁশটা চাটতে পারে। এদের এই মোটা ছেলে আমাদের সঙ্গে যে পার্টনার, সে কিন্তু পারলো না বাঁশটা চাটতে। এবার এই যে এই ছেলেটা কিন্তু শক্তি আছে, কিন্তু এইরকম শক্তি নাই, অনেক কিছু খায়, তো খাওয়ার ফলে শক্তিটা কমে গিয়েছে। তাই এবার সে কিন্তু ট্রাই করে বাঁশটা ওঠার জন্য, দেখি সে উঠাতে পারে কিনা। তো আপনারাও দেখতে দেখুন সে বাঁশটা কিন্তু দেখুন খুব চেষ্টা করছে ওঠানোর জন্য এক হাত দিয়ে, কিন্তু এক হাত দিয়ে সে কখনোই এটা উঠাতে পারবে না। তাই সে এবার কী করবে দেখুন, সে এবার দু হাত দিয়ে ট্রাই করবে। তো দু হাত দিয়ে দেখুন, এক হাত দিয়ে কোনোভাবে সম্ভব না, তাই সে এবার দু হাত দিয়ে উঠে দেখুন তার মাসাল দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন তার কিন্তু এই বয়সে অনেকটা মাসাল দেখুন সেই মাসাল রয়েছে। তো কোনো সমস্যা নেই বন্ধুরা, সে অনেক কিছু খায়, সেই জন্য সে মাসালটা তৈরি হয়েছে। কিন্তু এই কাজটা অন্য কেউ করতে পারছিল না, কারণ বাঁশটা এতটা ওয়েট ছিল তাই। আর এই মেয়েগুলো সবাই চলে আসছে, আর আমাদের কাজ কিন্তু এখানে পুরো যতমে এখন চলেছে। তো আমরা কাজটা কিন্তু অলরেডি শেষের দিকে হয়ে আসছে, আর কিছুটা আবার 5-6টা বাঁশ পুতলে আমাদের কাজটা শেষ। বাঁশটা বুঝতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো। তো দেখতে পাচ্ছেন বাঁশগুলোকে বেড়ে বেড়ে এমন অবস্থা হয়েছে, 2-1টা হাতুর ভেঙে শেষ হয়ে গিয়েছে। তো এরাও একটু আমাদেরকে সাহায্য করছে, দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সাহায্য করছে। আমাদের এখানে বাঁশ বাঁধা সব কমপ্লিট, এখন হচ্ছে তিরপল লাগানোর কাজ। আর তিরপল না দিলে এখানে কিন্তু কোনো রকম থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই আমরা কিন্তু অলরেডি পলিথিন লাগানোর কাজ শুরু করে দিলাম। পলিথিনগুলো ভালো বলে মাটির নিচে পুঁতিয়ে দিচ্ছি ভালো, কারণ ভিতর থেকে যেন মাটিগুলো বের হয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালোভাবে এগুলো পা দিয়ে একদম মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছি, আর এই উপরে বাঁধন দিয়ে দিচ্ছি যেন কোনো রকম তিরপলটা ছিঁড়ে না যায় বা খসে না যায়। ঠিক আছে, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা মাটি ফেলার কাজ শুরু করে দিচ্ছি। তো ধীরে ধীরে মাটি দিলে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে চলে যাবে, তাই আমরা ধীরে ধীরে মাটি দেওয়ার কাজটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছি অনেক লোকজন, কেউ কিন্তু সবাই গ্রামের লোকেরা টাকা দিতে চেয়েছিল, এখন পর্যন্ত মাত্র কয়েকজনের টাকা দিয়েছে, বাকিরা কেউ টাকা দেয়নি, কারণ সবাই যে বলেছিল যে টাকা দিব তোমরা কাজটা করে দাও। তো আমরা একটু হেল্প করে দিলাম, কারণ
লোকজন কাউকে পাওয়া যাচ্ছিল না তাই জন্য। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ব্লগটা বানানো হবে তার উদ্দেশ্যে এই ভিডিওটা করা হলো বা কাজটা করা হলো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি নামানোর কাজ শুরু করে দিয়েছি আর এখানে অনেক লোকজন। তো মাটি নামানোর আগে দেখতে পাচ্ছেন অর্ধেক নামা হয়েছে, তারপরে কিন্তু রশি দিয়ে এখানে টানা দেওয়া হচ্ছে, কারণ যদি ভুসুড়ি পড়ে না যায়, কিন্তু জলের মধ্যে যদি ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত কাজটা বৃথা হয়ে যাবে, এত কষ্ট করে যে করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো কিন্তু আমাদের যে দাদারা আসছিল তারা কিন্তু অর্ধেক কাজ করে চলে গেছে, কারণ একদিনে সে ঢালে দেওয়া সম্ভব নয়। তা রাস্তাটা কিন্তু তারা সব কিছু খুঁড়ে কাড়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে, কারণ বাকি কাজটা কালকে করবে। কারণ আমাদের এখন পর্যন্ত কাজটি বা ওই গাডওয়ালের কাজটি কমপ্লিট হয়নি, তাই পরের দিন সকালবেলা যখন আমরা মাটি দিয়ে চলে গেল, তারপর দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব মাটি টাটি দিয়ে একদম পরিষ্কার করে গাডওয়ালটা তৈরি করে দিল। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ব্লগটি যদি ভালো লাগে তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ বুঝতে পারছেন আপনাদের